ইফাত দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওইভাবে তাকিয়ে থেকে কি দেখছেন? তোমাকে আগে কখনো দেখেন নাই? অসম্ভব সুন্দর তুমি। আল্লাহ তাআলা তাহলে আপনাকে সুবুদ্ধি দিয়েছে, এতদিনে বউয়ের উপর নজর পড়েছে। অনেক আগেই পড়েছে। সব মিথ্যা কথা। সব সত্যি কথা। ভয়ে কিছু বলতে পারি নাই। আপনি ভয় পান, হাসালেন। ভদ্রলোকের মতো গোসল করে আসুন। আপনি এখন বেশ সুস্থ আছেন, আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন। ইফাত দ্রুত কম্বলের মধ্যে ঢুকে গেল। তানহা ভ্রু কুঁচকে তাকালো ইফাতের দিকে। আপনি আবার শুয়ে পড়েছেন কেন? নামাজ কি আপনার শ্বশুর পড়বে? আমার শ্বশুর নাই, থাকলে হয়তো পড়তেন। আল্লাহ তোমাকে ধৈর্যও দিয়েছে, আরো দিক। আমি অসুস্থ, কাল থেকে নামাজ পড়বো। আজকাল বলে কোনো কথা নেই, নামাজ না পড়লে আপনার সাথে সংসার করব না। উঠুন বলছি। শীতের মধ্যে গোসল করলে আমি মরেই যাব। খালি বাজে কথা। উঠুন বলছি, আমি কি মরে গিয়েছি? ইফাত কম্বলের মধ্যে থেকে দুই চোখ বের করে অসহায় দৃষ্টিতে তাকালো, যার অর্থ আজকে নামাজ না পড়লে হয় না। কিন্তু তানহা নামাজের বিষয় খুব কঠিন। সে তার স্বামীর সাথে জান্নাতে যেতে চায়। তার স্বামীকে তো আল্লাহর ইবাদত করতেই হবে, যিনি আমাদের রিজিক দান করেন, আমাদের মনের সকল আশা পূর্ণ করে দেন, বিপদে সব সময় স্মরণ করিয়ে দেন। কেউ পাশে না থাকলে উনি সব সময় আমাদের পাশে আছেন। আমরা এত অন্যায় করি, পাপ করি, তবু তিনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের দোয়া কবুল করে নেন। আমরা তাকে খুশি করার জন্য তার ডাকে সাড়া দিতে পারবো না। তানহা রেগে বলল, থাকবো না আমি আপনার সাথে। যে মানুষ নামাজ পড়ে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলে বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের কাছে থেকে ছোট্ট ব্যাগটা হাতে নিল। থাকেন আপনি আপনার বাসায়, চলে গেলাম, আর আসবো না। তানহার কথা শুনে ইফা দ্রুত উঠে এসে তানহার হাত ধরে বলল, যাচ্ছি যাচ্ছি, এত ভয় দেখানোর কি আছে? ভালোভাবে বললেই তো শুনি। তানহা চোখ গরম করে তাকালো। আপনি যাবেন? ইফাত অসহায় মুখ করে রুম থেকে বেরিয়ে গেল। তানহা মুচকি হেসে বিছানায় উঠে বসলো। বিছানায় বসে একা একা হেসে উঠেছে। লজ্জায় লতা গাছের মতো মিয়ে যাচ্ছে। দুই হাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে থাকলো। তারপরে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। মনটা কাল থেকে ফোন ফোন করছিল। রাগ করে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। নিজে পড়ে গিয়েও এতটা কষ্ট হয়, ফোন পড়ে গেলে যতটা কষ্ট হয়। মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজানের সুর কানে আসতেই তানহা উঠে দাঁড়ালো। ইফাত চুলগুলো মুছতে মুছতে রুমের ভিতরে প্রবেশ করলো। থর থর করে কাঁপছে পুরো শরীর। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার জামা কাপড় এগিয়ে দাও, চুলগুলো মুছিয়ে দাও। স্বামীর সেবা করতে শিখো বউজান। তানহা হেসে ইফাতের জামা কাপড় এগিয়ে দিয়ে ইফাতের হাত থেকে তোয়ালে নিয়ে চুলগুলো মুছে দিতে লাগলো। জামাই যদি আমার মন মতো হয়ে চলে, জামাইকে একদম মাথায় করে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। এবার রুজু করে ঝটপট মসজিদে যান। না, আজকে যেতে পারবো না, পায়ে অনেকটাই ব্যথা আছে। আজকে বাসায় পড়ি, কাল থেকে মসজিদে যাব। আপনার মতো চোর আমি দুটো দেখি নাই। তুমি আমাকে চোর বললে? কি চুরি করেছি আমি? আপনি একজন নামাজ চোর, নামাজ পড়তে চান না। এতদিন অসুস্থ ছিলেন তাই কিছু বলি নাই। এখন আপনি বেশ খানিকটা সুস্থ, প্রতিদিন নামাজ পড়বেন। মানুষের ইচ্ছা শক্তিটাই বড়। অসুস্থ অবস্থায় আপনি শুয়ে থেকে নামাজ পড়তে পারবেন, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে, বিপদ ঘটলে আপনি যেভাবেই হোক নামাজ পড়বেন, আল্লাহ তাআলা ঠিক কবুল করে নেবেন। সুস্থ অবস্থায় এসব করার চিন্তা ভাবনা করবেন না। এইসব উপায়গুলো যারা অসুস্থ, যাদের অনেক বড় বড় সমস্যা আছে তাদের জন্য। একটা কথাও বলবেন না। অজু করে নামাজ পড়বো দুজন। ইফাত আর তানহা দুজন অজু করে এসে পাশাপাশি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে তানহার। কোনো এক রাতে স্বপ্ন দেখেছিল স্বামীর পাশে পাশে বসে নামাজ পড়বে। আল্লাহ তাআলা তানহার মনের ইচ্ছা পূরণ করে দিল। তানহা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দুজন নামাজ শেষ করেই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কি সুন্দর সেই হাসি! দুটি মানুষের হাসির মধ্যে আল্লাহ তাআলার রহমত ঝরে পড়ছে। আপনি ঘুমিয়ে নিন, আমি রান্নার জোগাড় করে আসি। সকালে একেবারে এত কাজ করা জুলুম হয়ে যায়। কোথাও যেতে হবে না, তুমিও আমার সাথে ঘুমাবে। মাথাটা এত ব্যথা করছে, আজকে মনে হয় কোরআন শরীফও পড়তে পারবো না। সারা রাত ঘুম হয় নাই তাই এমন হচ্ছে, একটু ঘুমিয়ে নাও, মাথাটা হালকা লাগবে। তাই হয়তো। তানহা জায়নামাজ গুছিয়ে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
বিছানায় গা এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে তানহার চোখে ধরা দিল। ইফাত আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পরে রুমে আসলো। তানহা ঘুমে বিভোর। তানহার মাথাটা তুলে নিজের বুকের উপরে রাখলো ইফাত। তানহার কপালে অদর ছুঁয়ে তানহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ঘড়ির কাঁটায় 8টা বাজে। তানহা চোখ মেলে নিজেকে ইফাতের বুকে আবিষ্কার করে। ঘড়ির দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে যায়। দ্রুত উঠে রান্নাঘরে গেল। রোকেয়া বেগম, চৈতালি দুজনের রুমের দরজা বন্ধ, তার মানে কেউ ওঠে নাই। তানহা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে আসলো। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। তানহার অর্ধেক কাজই করা আছে, এখন শুধু রান্না করে নামানো। তানহা ভাবতে শুরু করলো, কে কে করেছে তার কাজগুলো? তার শাশুড়ি? তার শাশুড়ি করলে কখনো অর্ধেক কাজ করে না। এত ভেবেই কাজ নেই, রান্নায় মন দিল তানহা। 10টার দিকে ঘুম ভাঙেই চৈতালির। ফোন হাতে নিয়ে আবিরকে ফোন দিল। আবির চৈতালির ফোন কেটে দিল। চৈতালি আবার ফোন দিল। আবির বিরক্ত হয়ে ফোন তুলল। তুমি আর আমাকে ফোন দিবে না। তোমার ভাবি আমাকে যা ইচ্ছে খুশি বলছে। তুমি যদি সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারো তাহলে আমার কাছে আসবে, না হলে আসতে পারবে না। কোথায় আসতে হবে বলুন? যেখানে আমরা দেখা করি 11টায় দেখা করবে আমার সাথে। বলেই আবির কল কেটে দিল। আবির বিষয়টা সিরিয়াসলি নিল না। আবির জানি চৈতালি কখনো তার পরিবারকে কষ্ট দিয়ে আবিরের কাছে আসবে না, কিন্তু আবিরের ভাবনাটা আদৌ কি সঠিক? প্রায় 1 ঘন্টা ধরে পার্কে অপেক্ষা করছে চৈতালি। সকালে না খেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়েছে। তার ধারণা সে খালি হাত পায়ে গেলেও আবির তাকে ফিরিয়ে দিবে না, বিনা বাক্যে গ্রহণ করে নেবে। বাসা থেকে বের হয়ে আসার সময় বলেছিল আর কখনোই বাসায় ফিরবে না। চৈতালি কি জানে না তাকে আবার এই বাসায় ফিরতে হবে? অবুঝ মনটা যে বুঝে না, তার বিশ্বাস তার ভালোবাসার মানুষ তাকে কখনো ফিরিয়ে দিবে না। সময়ের সাথে রোদের তাপ তীব্র হচ্ছে। চৈতালি বিরক্ত হয়ে গাছের আড়ালে গিয়ে বসলো। বেলা বাজে 12টা। রোকেয়া বেগম এখনো রুম থেকে বের হন নাই। তানহা ডেকেছিল, বলেছেন পরে খাবে। রাগ করে চৈতালিকে ডাকে নাই তানহা। রোকেয়া বেগম আসলে হয়তো চৈতালিকে ডাকার কথা বলতো। ইফাত এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তানহা দুপুরের রান্নার জোগাড় করতে গেল। তানহা কাজ করছিল। একজোড়া হাত এসে তানহাকে 2 হাতে আবদ্ধ করে ফেললো। আচমকা কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা। ইফাতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তানহা। আরে কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। আগে বলো, তুমি আমাকে রেখে চলে এসেছো কেন? রান্না কি আপনার বউ করবে? না, আমি করে দিব। আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে আমি রান্না করব। এই ভর দুপুরবেলা আমি কেন ঘুমাতে যাব? আমি এখন ঘুমাবো না। তুমি এখন না ঘুমালে আমিও রাতে ঘুমাতে দিব না। অসভ্য ছেলে মানুষ বউয়ের কাছে অসভ্য হবে না, তাহলে কার কাছে হবে? আপনি যাবেন, আমাকে কাজ করতে দিন। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন। সবাই না খেয়ে আছেন। আম্মু বাহিরে আসে নাই? না, ডেকেছিলাম, বললেন পরে খাবেন। আর চৈতালি? তার খবর আমি জানি না। তুমি সবসময় এত রেগে রেগে কথা বলো কেন? ভালোবেসে মিষ্টি করে কথা বলতে পারো না? ওগো প্রাণের স্বামী, এই যে গরম তেল দেখছেন, এখন যদি এখান থেকে না যান তাহলে পুরোটাই আপনার মাথায় ঢেলে দিব। কি রোমান্টিক, তাই না? না, একদম রোমান্টিক না। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা রোমান্টিক। বলে গভীরভাবে তানহার গালে অদর ছুঁয়ে দিল। তানহা ধাক্কা দিয়ে ইফাতকে সরিয়ে দিল। লজ্জা শরম বাদ দিয়ে খেয়ে ফেলছেন। আম্মা ও চৈতালি আসলে কি মনে করবে? কিছু মনে করবে না। আমার আব্বুও আমার আম্মুকে অনেক ভালোবাসতো। এখান থেকে যাবেন, একদম বিরক্ত করবেন না। রোকেয়া বেগম রান্নাঘরের দিকে আসছিলেন। তানহা শেষের কথাটা শুনতে পেলেন। ইফাত কিছু বলতে যাবে, তার আগে রোকেয়া বেগম বলল, কি ইফাত? মায়ের গলা শুনে মায়ের দিকে তাকালো ইফাত। নরম সুরে বলল, জি আম্মু। মেয়েটাকে বিরক্ত করছিস কেন? বিরক্ত করছি না আম্মু, আমার ওষুধ খুঁজে পাচ্ছি না, তাই তানহাকে খুঁজে দিতে বললাম, কিন্তু তানহা খুঁজে দিচ্ছে না। তোর ঔষধ প্রতিদিন হারিয়ে যায়, তাই না রে? আমার সাথে আয়, আমি তোর ঔষধ খুঁজে দিচ্ছি। তোর বাবাও ঔষধ খুঁজে পেত না, তাই বারবার আমার কাছে আসতো আর বলতো আমি যেন তার ঔষধ খুঁজে দেই। ইফাত অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকালো। ইফাতের অসহায় মুখখানা দেখে মুখে হাত দিয়ে হাসছে তানহা। চোখের সামনে ঔষধ রেখে ঔষধ খুঁজে পাস না? তাড়াতাড়ি চল, খাবার খেয়ে নিবি। চৈতালি উঠেছিল? জানি না আম্মু, আমি তো মাত্রই উঠলাম। আচ্ছা বাইরে আয়, আমি দেখছি। রোকেয়া বেগম চৈতালির রুমে উকি দিয়ে দেখলেন
চৈতালি তার রুমে নেই, মেয়ে কলেজে গিয়েছে ভেবে ড্রয়িং রুমে ফিরে আসলেন। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবির আসলো। চোখে মুখে বিরক্তির স্পষ্ট ছাপ, চৈতালির চোখ মুখে বিষণ্ণতার ছাপ, চেহারায় মলিনতা বিদ্যমান। করুণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। কি অসহায় সেই চাহনি, দেখলে যে কারো দয়া হবে। নীরবতা ভেঙে চৈতালি বলল, স্যার, আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। চৈতালির কথা শুনে আবির চোখ বড় বড় করে তাকালো, অবাক কণ্ঠে বলল, কি, তুমি তোমার পরিবার ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে আমার কাছে চলে এসেছো? তোমাকে না একটা কাগজ দিয়েছিলাম, ওটা কোথায়? ওটা আমি বাসায় রেখে আসছি। ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে, আমি ভাবির সাথে কথা বলছি না। আমরা আজকেই বিয়ে করব, চলুন। এই চৈতালি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়ে 2 দিনে একটা ছেলের জন্য তার পরিবার, তার সবকিছু ছেড়ে চলে এসেছে, আমার থেকে ভালো কিছু পেলে আমাকে ছেড়ে দিবে না, তার কোনো নিশ্চয়তা আছে? সরি চৈতালি, আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না। ভদ্র মেয়ের মতো যে বাসা থেকে এসেছো, আবার ভদ্র মেয়ের মতো নিজের বাসায় ফিরে যাও। সারা জীবন তপস্যা করলেও তুমি আমাকে পাবে না। ভালো থাকবে, আসছি। আবিরের কথা শুনে চৈতালির মনে হলো বিশাল আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। চৈতালি কান্না করতে করতে বলল, এই স্যার, আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। আপনি এসব কি বলছেন? আমি এখন কোথায় যাব? প্লিজ আমার সাথে এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার পায়ের নিচে পড়ে থাকবো, আমার সাথে এমন করবেন না। তুমি এসব নাটক করে নিজের পরিবারের মন করাও। তারা যদি দয়া করে তোমাকে তাদের বাসায় থাকতে দেয়। প্রিয়া আবিরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আবিরের বাবা মার জন্য খাবার কেনার জন্য নিচে নামলো। হঠাৎ চোখ যায় পার্কের ফাঁকা মাঠের বিশাল গাছের নিচে। একটা মেয়ে আবিরের হাত ধরে কিছু একটা বলছে। প্রিয়ার ফুরফুরে মনটা নিমিষেই বিষাক্ত হয়ে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য ছেলে মেয়ে দুটোর কাছেই পৌঁছানো। এক প্রকার দৌড়ে